সম্ভাবনা আছে। উৎকণ্ঠিত জনতা অবাক বিস্ময়ে দেখলেন যে অজস্র কথার মধ্যে তিনি কিছুই বললেন না, শুধু অসহযোগ ও অহিংস আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া। বক্তৃতাটি হয়ে পড়ল দিক নির্দেশনাহীন এক নাবিকের আস্ফালন মাত্র। হতাশ বিফল মনোরথ মানুষেরা ঘরে ফেরে কোনো রকম স্বাধীনতার ঘোষণা শ্রবণ ব্যতি রেখেই রেডিওর সামনে বসে থাকা অযুত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ সামরিক চক্র হঠাৎই রেডিওতে ভাষণ প্রচার বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রেডিওর সামনে বসে থাকা জনতাও জেনে যায় শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। এবার আমরা দেখব যে ৭ই মার্চের বক্তৃতা পরদিন পত্রিকাগুলোতে কোন আলোকে ছাপা হয়েছে। শেখ মুজিব যদি সত্যিই স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন, তাহলে পরদিন অর্থাৎ ৮ই মার্চ নিশ্চয়ই তা ফলাও করে ছাপা হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয়নি। ৮ই মার্চের সমস্ত পত্রিকাগুলোতে রেসকোর্স ময়দানের ভাষণ ফলাও করে ছাপা হলেও স্বাধীনতার ঘোষণার কথা ছিল না কোথাও। আমাদের সামনে রয়েছে তখনকার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা এবং আওয়ামী লীগের মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের দিকে তাকালে আমরা দেখব স্বাধীনতা ঘোষণার ছিটে ফোঁটাও কোথাও নেই, যা রয়েছে তা বরং উল্টো। দৈনিক ইত্তেফাকের হেডলাইনে রয়েছে, শেখ মুজিব বলেছেন, জাতীয় সংসদে যাওয়ার প্রশ্ন বিবেচনা করতে পারি যদি জাতীয় সংসদে যাবার ব্যাপারে তিনি কতগুলো শর্ত দিয়েছেন। এবার দেখা যাক কি শর্ত মানলে তিনি সংসদে যাবেন। এখানে দেখা যাচ্ছে তিনি 4টি শর্ত দিয়েছেন। সংসদে যেতে পারি যদি অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার করা হয়, সমস্ত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়, নিরস্ত্র গণহত্যার তদন্ত করা হয় এবং নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। এবার আমরা অন্যান্য পত্রিকাতে ৭ই মার্চের বক্তৃতাটি কি আলোকে কোন গুরুত্বে ছাপা হয়েছে তা দেখার চেষ্টা করি। পাকিস্তান অবজারভার সংবাদ দিচ্ছে, জেনোসাইড মাস্ট স্টপ। এর পরের সংবাদটি হল, ব্যাংক অফিসেস ফাংশন অ্যাজ পার শেখ মুজিবস ডিরেক্টিভস। অন্য সংবাদটি হল, শেখ মুজিব স্পিক্স। বাংলা দৈনিক পূর্বদেশে হেড নিউজ ছাপা হয়েছে, শেখ মুজিবের ঘোষণা। তারপর সেই দিনেরই আরও একটি সংবাদ, শেখ মুজিবের বিবৃতি। দৈনিক মর্নিং নিউজের সংবাদ ছিল, ট্রান্সফার পাওয়ার ইমিডিয়েটলি মুজিব। অন্যান্য পত্রিকাতেও একই ধরনের সংবাদ সমৃদ্ধ হয়ে বের হয় ৮ই মার্চ। কিন্তু ৭ই মার্চের ভাষণের পূর্বে দেশের ঘরে ঘরে মানুষের এমন একটি প্রস্তুতি ছিল যে আজ স্বাধীনতার ঘোষণা দেয়া হবে। সেই উদ্দেশ্যে বহু দেশি বিদেশি সাংবাদিকরাও রেসকোর্স ময়দানে এসে জড়ো হন। পুলিশ, বিডিআর, এমনকি আর্মির মধ্যেও ছিল তেমনি একটা গোপন প্রস্তুতি। লক্ষ্য করা যাক, টাঙ্গাইলের তৎকালীন বাঙালি সামরিক অফিসার, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, স্বাধীনতার পর সামরিক বাহিনীর প্রধান এবং গত শাসনামলে আওয়ামী লীগের এমপি মেজর জেনারেল শফিউল্লাহ এ বিষয়ে কি বক্তব্য রাখেন। 2 তারিখের পরের থেকে যেভাবে নাকি আন্দোলন শুরু হয়েছে, আমরাও কিন্তু উই বিকেম এ পার্ট অফ ইট। এবং এই প্রেক্ষিতে যখন নাকি আমরা দেখছি যে এক পরিবেশ সৃষ্টি হচ্ছে যে আমাদের একটা পথ নিতেই হবে, একটা রাস্তা ধরতেই হবে, তখন অ্যানাউন্সমেন্ট আসলো যে বঙ্গবন্ধু ৭ই মার্চে ভাষণ দেবেন। বঙ্গবন্ধুর ভাষণের জন্য